তুমি কি জানো এমন কিছু গুনাহ আছে যা তোমার দোয়াকে আকাশে উঠতে দেয় না? তুমি হয়তো কান্না করছো, তুমি হয়তো তাহাজ্জুদ পড়ছো, তুমি সিজদায় পড়ে কাঁদছ, কিন্তু তারপরও আল্লাহ তরফ থেকে কোনো জবাব আসছে না। আল্লাহ কেন চুপ আছেন? আল্লাহ কেন তোমার কান্না শুনছেন না? এই প্রশ্নটা হয়তো তোমার হৃদয় চিলে বেরিয়ে আসে মাঝরাতে। আজ আমি তোমাকে সেই 7টি গুনাহের কথা বলবো যেগুলো থাকলে তোমার দোয়া আল্লাহর কাছে পৌঁছায় না। তুমি যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ইনশাআল্লাহ তুমি নিজেই কান্নায় ভেঙে পড়বে, কারণ তুমি বুঝবে হয়তো এতদিন তুমি নিজেই নিজের দোয়ার রাস্তাগুলো বন্ধ করে রেখেছিলে। তুমি যদি সত্যিই চাও আল্লাহ তোমার দোয়া কবুল করুক, তাহলে এই 7টি গুনাহ থেকে আজই ফিরে আসো, তওবা করো, কাঁদো, কারণ আজও দোয়ার দরজা বন্ধ হয়নি। নাম্বার 1, হারাম খাদ্য ও রিজিক গ্রহণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ দীর্ঘ সফরে বের হয়, তার চুল এলোমেলো, সে ধুলিমলিন অবস্থায় 2 হাত আকাশে তুলে বলে, হে আমার রব, হে আমার প্রভু, কিন্তু তার খাদ্য হারাম, পানীয় হারাম, পোশাক হারাম এবং হারামের লালিত সেই। ফলে তার দোয়া কিভাবে কবুল হবে? তুমি জানো, তুমি যতই কাঁদো, যতই সিজদায় পড়ো, যদি হারাম খাও তোমার দোয়া কবুল হবে না, কারণ আল্লাহ পবিত্র, তিনি শুধুই পবিত্রকেই কবুল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পবিত্র, তিনি কেবল পবিত্র জিনিসই গ্রহণ করেন। একজন ব্যক্তি হজে গিয়েছিল, মক্কার মাটিতে দাঁড়িয়ে কাঁদছিল, হাজার হাজার মানুষের ভিড়ে সে আকাশের দিকে হাত তুলে বলছিল, হে আমার আল্লাহ, আমাকে মাফ করে দাও, আমার দোয়া কবুল করো। কিন্তু সে জানত না তার হোটেলের ব্যবসা সুদের ওপর চলছে, তার পরিবার হারাম টাকার উপর লালিত, তার হজ, তার কান্না, তার দোয়া সবকিছু যেন একটা হারামের দেওয়ালে আটকে আছে। প্রিয় দর্শক, আজ যদি তুমি সত্যি আল্লাহর কাছে কান্না করতে চাও, তাহলে নিজের ইনকামকে পবিত্র করো। চাকরি হারিয়ে যাবে, বিশ্বাস করো আল্লাহ তোমার রিজিকের দায়িত্ব নিয়েছেন। ব্যবসা বন্ধ হয়ে যাবে, আল্লাহ একটা পথ বন্ধ করলে 10টা দরজা খুলে দেন, তাই আল্লাহর উপর বিশ্বাস রাখো। নাম্বার 4, জিনা ও হারাম সম্পর্ক করা। একটা ছেলে রাতে তাহাজ্জুদ পড়ে, কান্না করে, কিন্তু দিনে সে হারাম মেয়েদের সাথে কথা বলে। একটা মেয়ে তার রুমে বসে দোয়া করে, হে আল্লাহ, আমাকে ভালো রিজিক দাও, কিন্তু সে নিজেই জানে সে প্রতিদিন হারামের সম্পর্কের মধ্যে জড়িত আছে। তুমি যদি এমন কিছু করো, তাহলে জানো আল্লাহ তোমার কান্না দেখতে পান, কিন্তু তার রহমতের দরজার সামনে আছে জিনার অন্ধকার একটা দেওয়াল, যেটা তোমার নিজেরই তৈরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন একজন ব্যভিচার করে তখন ঈমান তার দেহ থেকে বের হয়ে যায়। তুমি ভাবো তুমি শুধু একটা মেসেজ পাঠালে, তুমি ভাবো একটা হালকা টাচ করলে, একটু দেখা করলে, একটু কল করলে, কিন্তু তুমি কি জানো আল্লাহ জানেন তোমার হৃদয় কোথায় চলে যাচ্ছে? তুমি দোয়া করছো আর একসাথে হারামে ডুবে আছো। তুমি আল্লাহকে ডাকছো আর শয়তানের পথে হাঁটছো। আল্লাহ বলেন, তোমরা ব্যভিচারের ধারের কাছেও যেও না, এটা অশ্লীলতা এবং এক ভয়ঙ্কর পথ। তুমি কি আল্লাহকে সত্যি ভালোবাসো? তাহলে কেন তুমি এমন সম্পর্কে পড়ে আছো যেটা তোমার দোয়া কবুলের পথে বাধা? আজ যদি তোমার মোবাইলে চার্জ শেষ হয়ে যায়, তুমি সাথে সাথে চার্জে দাও, তাহলে তোমার ঈমান মরে গেলে তওবা নামক চার্জার দিয়ে কেন ফিরিয়ে আনো না? আজই সম্পর্ক থেকে বের হয়ে আসো, আজই ব্লক করে দাও সেই হারাম মানুষটিকে। যে সম্পর্ক তোমার আর আল্লাহর মাঝে দেওয়াল হয়ে দাঁড়ায়, সেটা ভালোবাসা না, সেটা শয়তানের ফাঁদ। তওবা করো, ফিরে এসো, কারণ আল্লাহ এখনও তোমাকে ডাকছেন। নাম্বার 5, নামাজে গাফেলতা করা। তুমি হয়তো দুয়ার জন্য 2 হাত তুলে বলো, হে আল্লাহ, কিন্তু আকাশ তখন চুপ। তুমি ভাবো কেন? কারণ তুমি হয়তো সেই বান্দা যে দিনের পর দিন নামাজ ছেড়ে দিয়েছে। নামাজ যে দুয়ার প্রথম শর্ত, তুমি সেই সত্যটাই পূরণ করনি। আল্লাহ বলেন, সফল হয়েছে মুমিনগণ যারা তাদের নামাজে খুশু রাখে, আর যে নামাজ থেকে গাফেল থাকে, দুর্ভাগ্য তার জন্য। ভাবো একবার, তুমি দিনের পর দিন দোয়া করছো, অথচ ফজরের নামাজে ঘুমিয়ে থাকো, আসরের সময় দোকানে বসে থাকো, মাগরিবের সময় গেম খেলো, সিরিজ দেখো। তুমি দোয়া করছো, কিন্তু আল্লাহ তো বলছেন, নামাজ তোমার আমার মাঝে সেতু বন্ধন, যে সেটা ভেঙে ফেলল সেই কি করে আমার কাছে কিছু চায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ হচ্ছে দ্বীনের স্তম্ভ, যে এটি প্রতিষ্ঠা করল সে দ্বীনকে প্রতিষ্ঠা করল, আর যে এটি নষ্ট করল সে দ্বীনকে ধ্বংস করল। তুমি যদি দিনের 5 ওয়াক্ত আল্লাহর দরজায় না যাও, তাহলে আল্লাহ কেন তোমার দরজায় আসবেন? যে নামাজ আজ কষ্ট লাগে, সেই নামাজই হবে তোমার জান্নাতের পথ। তুমি আজ যদি ঘুম ভেঙে ফজর পড়ো, তোমার দোয়ার জবাব উঠবে আকাশে, আল্লাহর আরশে। তওবা করো, নামাজে ফিরে এসো, কারণ নামাজ না থাকলে দোয়া আকাশেই থেমে যায়। নাম্বার 6, অন্যের হক নষ্ট করা।
তুমি কি জানো, তোমার একটা দোয়া হয়তো আল্লাহ কবুল করতেন, কিন্তু কারো হক নষ্ট করায় সেই দোয়ার দরজা বন্ধ হয়ে গেছে। তুমি দোকানে ঠকিয়েছ, তুমি অফিসে বসে অন্যের প্রাপ্য বেতন আটকে দিয়েছ, তুমি হয়তো ছোট ভাইয়ের জমি কেড়ে নিয়েছ। তাদের চোখের পানি তোমার দোয়ার জবাবও আটকে দিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মজলুমের দোয়া আর পিতামাতার দোয়া কবুল হয়, আর তাদের দোয়ার মাঝে কোনো পর্দা থাকে না। তুমি হয়তো ভেবে বসো সে কিছুই করতে পারবে না, কিন্তু আল্লাহ তো আছেন। সে যখন চুপচাপ রাতে বলে, হে আল্লাহ তুমি বিচার করো, তখন আকাশ কাঁপে আর থেমে যায় তোমার দোয়া। আল্লাহ বলেন, তোমরা অন্যায়ের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। কারো হক থাকলে আজই ফিরিয়ে দাও, কারো টাকা আটকে থাকলে দিয়ে দাও, কারো সম্মান তুমি নষ্ট করলে ক্ষমা চাও, কারণ দোয়া কবুলের আগেই তোমাকে আগে হতে হবে ইনসাফ দেওয়ার মানুষ। নাম্বার 7, অহংকার ও হিংসা করা। সব গুনাহ আল্লাহ মাফ করেন, কিন্তু অহংকার এটি এমন একটি গুনাহ যা আল্লাহর সাথে সরাসরি যুদ্ধ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তরে এক কণিকা অহংকার থাকবে সে জান্নাতে যাবে না। তুমি হয়তো নামাজ পড়ো, হজ করো, কোরআন পড়ো, কিন্তু যদি মনে মনে ভাবো আমি ভালো সে খারাপ, তাহলে তোমার দোয়া আকাশেই আটকে যাবে। হিংসার আরেক ভয়ঙ্কর আগুন। তুমি ভাবো ওর রিজিক বেশি কেন, তুমি ঈর্ষা করো, হিংসা করো, অথচ আল্লাহই তাকে দিয়েছেন, আর তুমি ওই হিংসার আগুনে পুড়িয়ে দিচ্ছ নিজের কবর, নিজের দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিংসা ন্যাক আমলকে আগুনে যেভাবে কাঠ পোড়ায় সেভাবে পোড়ায়। আজকে যদি তুমি সত্যি চাও আল্লাহ তোমার কান্না শুনুক, তাহলে এসব গুনাহ থেকে বেরিয়ে আসো। তুমি জানো না তুমি আল্লাহর কত কাছাকাছি চলে আসতে পারতে। শুধু এই গুনাহগুলো তোমাকে আল্লাহর দরজা থেকে ঠেলে দূরে রেখেছে। এই পর্যন্ত তুমি শুনলে 7টি ভয়াবহ গুনাহ, যেগুলো দোয়ার দরজা বন্ধ করে দেয়। কিন্তু এখন শোনো, তোমার সব গুনাহের চেয়েও বড় যে জিনিসটা, তা হলো আল্লাহর রহমত। আল্লাহ আমাদের ডাকছেন। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন। তিনি অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু। তুমি যে গুনাহগুলো করেছ, যার কারণে তোমার দোয়া কবুল হয়নি, সেই গুনাহগুলি যদি তুমি আজ থেকেই তওবা করো এবং বাদ দাও, তাহলে জানো আল্লাহ সেই তোমার দোয়াগুলোকে কবুল করতে পারেন, যেগুলোর আশা তুমি ছেড়ে দিয়েছিলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন বান্দা তওবা করে, আল্লাহ এত খুশি হন যেমন একজন মানুষ মরুভূমিতে তার উট হারিয়ে ফেলে আবার ফিরে পায়। এই ভিডিওটি শেষ হওয়ার পর মোবাইলটা একটু পাশে রাখো, ঘরের দরজা বন্ধ করো, জায়নামাজ বিছাও আর সেজনায় পড়ে যাও, যেখানে তুমি আল্লাহর কাছে সব বলবে, তওবা করবে। হে আল্লাহ, আমি ফিরে এসেছি, তুমি আর আমাকে ফিরিয়ে দিও না। আর দেখো, তোমার সব দোয়া, তোমার চোখের পানি, তোমার দীর্ঘ নিঃশ্বাস আকাশ ভেদ করে আল্লাহর কাছে পৌঁছাবে। আজ রাতেই তওবা করো, কারণ কাল সকালটা সবার জন্য আসে না।